الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت जिंदगी तोर जाइरे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाइरे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे कामिनी रोई घुमेते काल घुमाए रइली तुई सारा निशी काटाइली तुई घुमाइया घुमाइया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे पाक धरिया गेछे दाढ़ी दंत आछे गोटा चारी समान जारी गियाछे हइया रे हइया जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे कामिनी रोई घुमेते काल घुमाए रइली तुई सारा निशी काटाइली तुई घुमाइया घुमाइया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया श्रद्धेय सम्मानित आजकेर सभार सभापति साहेब स्टेजे बसे थाका उलेमाए केराम सामने बसे थाका दीनदार ईमानदार बापजिरा भाईजानेरा पर्दानशीन मा ओ भग्नीगण समस्त तारीफ प्रशंसा ओई आल्लाहर जिनि आल्लाह रब्बुल आलामीन आमराके এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যিনি আল্লাহ রব্বুল আলামিন আমরাকে তৌফিক দিয়েছেন আমরা আলেম ওলামার মুখ থেকে কিছু ওয়াজ নসিহত শুনবো নিজের ঈমানকে জাগাবো সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদা করে আমরা সকলে পড়ব আলহামদুলিল্লাহ তারপরে পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই সকল বাপজিরা আমার ভাইজানেরা আমার আজকে এই জালসা কান্তাডি একটা বানাতের উন্নতি কল্পে আর সমাজের লোকেরা এই জালসা শুনতে আসবে ওয়াজ নসিহত শুনবে আর শুনে কিছু নিজের ঈমানকে তাজা করবে আর যে একটা বানাত চলে
যে মাদ্রাসাগুলোকে ইয়াতিম বলা হয়, মানে মাদ্রাসার কোনো সরকারি ফান্ড নাই, সমাজের ছেলে মেয়েরা পড়াশোনা করে। এই পড়াশোনার ব্যাপারে আপনাদের কাছে কিছু দান খায়রাত সাদকা যতদূর যার শক্তি হিসেবে করবে মনে করে জালসাকে কেন্দ্র করেছে, জালসাকে করে আয়োজন করেছে। তাই অনুরোধ এখনও করব ওই বাপজিরাকে, ওই মায়েরাকে, বোনেরাকে, কি মায়েরাকে যদি আপনারা কাজকাম থেকে ফারিগ হয়ে গেছেন তাড়াতাড়ি করে এই পেন্ডালে চলে এসেছেন। একের পর এক আলহামদুলিল্লাহ এই মাহফিলে এই জালসাতে যতটি মুকাররিন আছেন একের পর এক আছেন আলহামদুলিল্লাহ, সবাই উপস্থিত আছেন, সবারই ওয়াজ হবে। আপনি খালি কাজকাম থেকে ফারিগ হয়ে এসে বসে যান। বাপুরা ভাইজানেরা আমার, আমরা দুনিয়াতে এসেছি আর সবাই সব জানি, ওয়াজ নসিহত কোরআন হাদিস খুব শুনছি, জুমাই খুতবা শুনছি, আর প্রত্যেক জালসাতে যাচ্ছি, আর নিজের পকেটের জালসাও শুনছি। পকেটের জালসা মানে মোবাইল থেকে বের করে। এই মোবাইলে কত কত লোক ভালো ভালো হাদিস কোরআনের বয়ান শুনে, ভালো ভালো আলেম ওলামার ওয়াজ নসিহত শুনে নিজের ঈমানকে তাজা করছে। কত কত লোক এই মোবাইল পেয়ে নিজের ঈমানকে নষ্ট করছে। বাপুরা ভাইজানেরা আমার, এই জিন্দেগি কিছু জীবন নয়, সামান্য কয়েকদিনকার জীবন, খেলতামাশার ঘর। যেমন ছেলেপিলে খেলতে যায়, সারাদিন খেলাধুলা করলো, খেলাধুলার পরে ওই রেডিমেড ঘর বানাইলো, মাটির ঘর ভেঙে ফের আবার নিজের জায়গা চলে গেল। ঠিক তেমনই এই দুনিয়া। যাই হোক, এই দুনিয়ার জীবন হলো ছোট্ট একটা জীবন। এই জীবন যায় যতটুক পেয়েছে, এই জীবনকে গানিমত মনে করতে বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি তোমার জীবনকে তুমি গানিমত মনে করে লাও, আর তোমার ভিতরে আখিরাতের ফিকির হওয়া চাই, তোমার ভিতরে জান্নাতের লালচ হওয়া চাই, তোমার ভিতরে জাহান্নামের ভয় হওয়া চাই, তোমার ভিতরে কবরে যে মুনকির নাকির প্রশ্ন করবে এই জিনিসগুলা তোমার ভিতরে হওয়া চাই। কি উত্তরটা দিব কেমন করে? কয়েকদিনকার জীবন, বেশি জীবন নয়, কিন্তু আজকে আমরা এই জীবনকে খুব মজার জীবন মনে করে আছি। বাপুরা ভাইজানেরা আমার, মায়েরা বোনেরা, জীবনকে আমরা মজার জীবন মনে করে আছি। কি জীবনটা হলো খুব মজার। এই দুনিয়াকে মজার জীবন বলা হয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মানুষ বেশি ভাগ করে, বেশি বেশি করে তোমরা আখিরাতকে বলে স্মরণ করো, আখিরাত বলে মনে করো। কেননা জীবনের কোনো গ্যারেন্টি নাই, জীবনের কোনো দাম নাই। আমার ভাইজানেরা, বাপুরা আমার, মায়েরা বোনেরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আকসিরু যিকরা হাজিমিল লাযাত, জীবন পেয়েছো, বেশি বেশি করে তুমি মরণের কিংবা আখিরাতের ফিকির করো, মওতের ফিকির করো। আজকে আমার ভিতরে মওতের ফিকির নাই, কবরের ফিকির নাই, আখিরাতের ফিকির নাই। দুনিয়া মজার, দুনিয়া মজা মজা মনে করে আছি। কিন্তু বাপুরা ভাইজানেরা আমার, এই জীবন মজার জীবন, মায়ার জীবন। এই জীবন ছেড়ে চট করে তোমাকে চলে যেতে হবে। আর এই সমস্ত মজার জীবনকে কেটে তোমাকে কেটে দিবে একটা জিনিস। সেই জিনিসটা হলো কি? সেই জিনিসটা হলো মত। মত কখনকার চলে আসবে? আজকে আপনার বাড়ির সন্তান সন্ততির জীবনকে আপনি ভালো করার জন্যে কোথায় থেকে চাকরি লাগবে, কোথায় থেকে বাড়ি তারাক্কিতে আসবে, কোথায় থেকে পকেটে মাল হবে, কোথায় থেকে টাকা পয়সা কামাবো, কোথায় থেকে আমার ছেলেপিলেরা তারাক্কি ইয়াফতা হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, উন্নত মান হয়ে যাবে, এই ফিকির আমাদের লেগে আছে। বাপুরা ভাইজানেরা আমার, আপনার বাড়ির একটা ছেলে মেট্রিক মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, আপনি মনে মনে ভাবছেন আমার ছেলের নাম্বার যেন কম না আসে,
এই মনে করে আপনি একটা ভালো মাস্টার দেখে, ভালো কোচিং সেন্টার দেখে তাকে ভর্তি করছেন। কেননা সেই ছেলের নাম্বার যদি কম চলে আসে, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। নিজের সম্মান বলে, ইজ্জত বলে আপনি চিন্তা করছেন, নিজের ইজ্জত বলে চিন্তা করছেন কি আমার ছেলে যেন ভালো নম্বরে পাস হয়ে যায়। বাপুরা ভাইজানেরা আমার, আপনি মনে মনে ভাবছেন আমার দৌলত হয়ে যাক, আমার ধন সম্পত্তি হয়ে যাক, আমার কাছে গাড়ি হোক, বাড়ি হোক, পাকা বাড়ি হোক, একতলা হোক, দোতলা হোক, আমার বাড়িতে ফ্রিজ থাকুক, আমার বাড়িতে 4 হুইলার থাকুক, আমার বাড়িতে 3-3টা 4-4টা মোটরসাইকেল থাকুক, টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স থাকুক। বাপুরা ভাইজানেরা আমার, জীবনকে মজা মনে করেছি, কিন্তু এই জীবন মজার নয়, মজার নয়। যতখানি আপনি সোচছেন কি মজার জীবন, এই মজার জীবন কেটে দিবে একটাই জিনিস, তার নাম হলো মौत। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए। साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए। যতদূর চেষ্টা বাপুরা ভাইজানেরা আমার, মায়েরা বোনেরা আমার, যতদূর চেষ্টা হবে আপনাকে ইবাদতে নিজের কাজ কাম লাগাইতে হবে, নিজের শরীরকে ইবাদতে লাগাইতে হবে। আপনি আপনার পেট আছে, জীবন চালাইতে হবে, পেটকে চালাইতে হবে। পেট চালার কারণে রুজি রোজগারের তালাশি করতে হবে। নমাজ পাঞ্জি গানা আল্লাহর জিকির করে নেন, করে নেন। জিকির করার পরে আপনাকে জমিতে চলে আসতে হবে, আপনাকে বিজনেস করতে হবে, শরীয়ত অনুযায়ী বিজনেস করবেন। ওই বিজনেসটাও হলো আপনার জীবনের ইবাদত। আপনি বিসমিল্লাহ বলে শরীয়ত মনে করে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, শরীয়ত অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবেন, এটাও ইবাদত। শরীয়ত অনুযায়ী আপনি দোকানদারি করবেন, করে দেবো বাবু, দোয়া করে দেবো। শরীয়ত অনুযায়ী আপনি দোকানদারি করবেন, এটাও হলো ইবাদত। ইবাদত মানে আল্লাহকে শরীয়তের বাউন্ডারি থেকে আপনাকে বাউন্ডারি দিক দেখতে হবে, এটাও ইবাদত। আর নিজের মানুষের জীবনের ভিতরে একটা এমন জীবন আছে, এমন জীবন আছে, যেই জীবনকে যৌবন কাল বলা হয়েছে। যৌবন কাল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ রে, তুমি যদি তোমার জবানির ইবাদত, তুমি তোমার জবানিকে যদি ইবাদতে কাটাতে পারো, আল্লাহ পাক রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, সবাই নাফসি নাফসি করবে, সবাই চিন্তা ভাবনা করবে, হাই নাফসি, হাই নাফসি। হাসুরের বয়ান যদি করা যায় বাপুরা আমার, অনেকক্ষণ সময় লেগে যাবে। তো যা হোক, আমি শুধুমাত্র একটু ইশারা করে দিচ্ছি। যেদিন পানিতে সবাই লটপট করবে, নিজের পাসিনায় লটপট লটপট করবে, নাফসি নাফসি করবে, কেউ কারোর শুনবে না, শুনবে না। আম্মা আয়েশা বলছেন, সবাই, নবী পাক বলছেন, সবাই উলঙ্গ হয়ে থাকবে, নাফসি 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 করবেন, কেউ কাউকে খোঁজাখুঁজি করবে না। এমন সময় কোনো ছায়া থাকবে না, ছায়া খুঁজবে, ছায়া খুঁজবে, ছায়া খুঁজবে। ফারিস্তা যে বলবেন, ফারিস্তা যে হঠাৎ একজন মানুষ, এক শ্রেণীর মানুষকে যে বলবেন, ও ও আল্লাহর বান্দা, তুমি কোথায় ছটপট ছটপট করছো, পরেশানি করছো? তোমার জন্য স্পেশাল ছায়া রাখা আছে, ছায়া রাখা আছে। বলে আমি কি কাজ করেছি এমন? বলে ওখানে চলো, ওখানে যে তোমাকে বলানো হবে। ওখানে যে বলবে, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার জাবির, আবুল কাসিম, তাহির, সাত্তার, গাফফার, তুমি শুনে নাও,
তোমার ভিতরে তুমি একটা কাজ করেছিলে, সেই কাজটা তুমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিল। জীবন দেওয়ার পরে জীবনের ভিতরে একটা জিনিস ছিল যৌবনকাল। তুমি তোমার শরীরকে শুধুই মাত্র আল্লাহর ইবাদতে তুমি ব্যয় করেছো, খরচ করেছো। সেই কারণে চলো তোমার জন্য স্পেশাল ছায়া। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد نبي আমার বলেন এমন এক শ্রেণীর লোক যে জীবন নিজের জীবনের ভিতরে জওয়ানি পেয়েছে আর ওই জওয়ান কালকে জুয়ানি কালকে আল্লাহর রাস্তায় খরচ করেছে। ফেরেশতা বলবেন সেই লোককে, চলো তোমার জন্য স্পেশাল ছায়ার জায়গা। কোথায় ছায়ার জায়গা? বলবেন শুধুই মাত্র কোনো ছায়া নাই, এক আল্লাহর ছায়া। আল্লাহর ছায়ার তলে তোমার জায়গা হয়েছে। अपने रब को जवानी में भूला है तू, अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा। মনে করেন जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? মাশাআল্লাহ বুঝতে পারা যাচ্ছে। ख्वाब गफलत, बसे जान भैया, बैठ जाइए भैया, बैठ जाइए। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। কত বড় বড় টাকা পয়সা वाला এসেছে, কত বড় বড় বাদশা এই দুনিয়ার বুকে এসেছে। সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, সবাইকে এই জীবন ছেড়ে চলে যেতে হয়েছে। পৃথিবীর বুকে এমন লোক এসেছে, এমন বাদশা এসেছে যে নিজকে আনা রব্বুকুমুল আলা বলেছিল। ওই সমাকার সমস্ত লোকেরাকে বলেছে আমাকে খোদা মানো, আমাকে খোদা মানো, আমাকে খোদা মানো, যাকে ফেরাউন বলা হয়। ওই নিজকে আনা রব্বুকুমুল আলা মনে করত। সে নিজের এত লম্বা মানুষ, সেই নিজের জীবন থেকে তাকেও মরতে হয়েছে। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। ভালো করে শুনেন। जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। अल्लाह के डगर नारे तकबीर। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। কেউ যদি কিছু টাকার মালিক হয়ে যেছে, কিছু সম্পত্তির মালিক হয়ে যেছে, আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিজনেস আছে, অনেক টাকা আছে, আমার কাছে চাকরি আছে, তার ফখর আর দেখা যায় না। জি, অনেক টাকা পয়সাওয়ালা লোক হয়েছে, ধন সম্পদওয়ালা লোক হয়েছে, কিছুই ধন সম্পদ যাবে না, সমস্ত চুরমাচার হয়ে চলে যাবে। বাপুরা আমার, अपनी शोहरत पे तू यूं ना ऐसे मचल, एक दिन आ दबोचेगी तुझको अजल। रूह को साफ कर
नेक आमाल कर, रूह को साफ कर, नेक आमाल कर, जिस्म जाहिर बनाने से क्या फायदा, ख्वाबे गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। কোন জায়গায় দেখতে পেলেন একটা এমন লোক, এক শ্রেণীর লোক যে পৃথিবীর বুকে নিজের জাবানিকে গানিমত মনে করেছিলেন, যে নিজের জাবানিকে গানিমত মনে করেছিলেন, মনে করার পরে নিজের জাবানিকে ইবাদতে গুজরালছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের ছায়ার পাশে জায়গা দিলেন। বাপুরা আমার, ভাইজানেরা আমার, এটা কি জ্ঞান নাই? এটা কি আমরা কি বিবেক নাই? এত এত জালসা শুনছি, এত এত ওয়াজ নসিহত শুনছি, নিজের মোবাইল থেকেও শুনি। বাপুরা ভাইজানেরা আমার, শোনার পরে আমল কেন নাই, কেন নাই? আমরা আজকে শুধুই মাত্র মনে মনে ভাবছি কি এই মৌলানার ওয়াজ হলো সুরের ওয়াজ, শুনতে ভালো লাগবে, ওই মৌলানার ওয়াজ হলো ডায়লগের ওয়াজ, শুনতে ভালো লাগবে, ওই মৌলানার ওয়াজ হলো উর্দু ওয়াজ, মধ্যে মধ্যে কমেডি কইছে, হাসাইছে, শুনতে মজা লাগবে। বাপুরা আমার, ভাইজানেরা আমার, এই মজা দুনিয়ার মজাকে কেটে দিবে, দুনিয়ার মজাকে কেটে দিবে সেই জিনিসকে তোমরা স্মরণ করো। নবী পাক বলেছেন সেটাই জিনিসের নাম হলো মত। জি, একবার আপনি প্রশ্ন করিয়েন, মৃত্যুকালের সময়, মতের সময় যার মত হচ্ছে, সেই কেমন মনে মনে ভাবছে, কাশ একটুকু আমি সময় পেতাম, ইবাদত করতাম, কাশ আল্লাহ আমাকে ভালো রাখতো, আমি ইবাদত করতাম, সব সময় ইবাদতে লেগে থাকতাম, সব সময় মসজিদে থাকতাম, দান খায়রাত করতাম, আলেমের সম্মান করতাম, আলেমের ইজ্জত করতাম, কোরআন হাদিসকে মানতাম, শরীয়তের আমি সাহায্য করতাম, একটু সময় যদি আমি পেয়ে নিতাম। कुछ वक्त नहीं मिलेंगे, बिल्कुल भी नहीं मिलेंगे, जरा सी मोहलत नहीं। जी इदा जा अजलुहा, এমন সময় চলে আসবে, এত পাওয়ার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আলা কুল্লি শাইইন কাদির, যেই ফেরেশতা আজাল মুকরর করে রেখেছেন, সেই ফেরেশতায়ে আজাল যাকে মালাকুল মউত বলা হয়েছে, কখন কার কাছে চলে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার শক্তি, তার তাকাত, এমন তাকাত যেমন আপনার সামনের প্লেটের উপরে আপনি খানা খাচ্ছেন। জি, যারা বড় বড় মুফাসসিরিন এই আয়াতের তরজমার তাফসীর করে বলেছেন কি, তারা আলোচনা করছেন যে যেমন একটা মানুষের সামনে একটা প্লেটে খানা উঠাইছে, প্লেটের কোনো এমন জায়গায় হাত দিতে পারবে, সেই চট করে উঠিয়ে নেবে, এখান থেকে আলু উঠাইবে, ওখান থেকে ভাত উঠাইবে, রুটিকে মুচড়ে উঠিয়ে দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত তাকাত দিয়েছে তার ভিতরে। ওই কখন চলে আসবে কার কোনো গ্যারান্টি নাই। কবিতায় বলছে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে